তো হাই বন্ধুরা, দেখো আজকে আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে। তো কালীঘাট মন্দিরে যাওয়ার আগে এখন তো বুঝতেই পারছো আমাদের ওভারব্রিজ করে দিয়েছে। তো ওভারব্রিজেই মেট্রো রেলের মতন সিঁড়ি দিয়ে ওভারব্রিজের থেকেই যেতে হয় কালীঘাটে। তো দেখো আমরা ওভারব্রিজে উঠে গেছি, তো তোমার নিচ থেকেও যেতে পারো। তো আমরা প্রথম উদ্বোধনের পর যাচ্ছি, আমরা তাই ওভারব্রিজ থেকেই গেলাম। তো দেখো এত সুন্দর সুন্দর নানান রঙের চিত্র দিয়েছে, যে ঠাকুরেরই সব দিয়েছে। তোমরা হাঁটতে হাঁটতে পড়তেও পারবে, তো পড়তেও যেতে পারবে। তোমরা দেখো অনেক ধরনেরই দিচ্ছে। তো ভিতরটা এত সুন্দর করেছে যেন মনে হচ্ছে কোনো পুজোর প্যান্ডেলে চলে এসেছি। খুবই সুন্দর ওপরটা, আর অনেক লংও আছে। তো আবার দেখো সিঁড়ি থেকেই নেমে গেলাম, নামার জন্য সিঁড়ি করেছে এখানে। তো নেমে চলে আসতেই মন্দির দেখাই যাচ্ছে সামনে। এটা হচ্ছে মন্দিরের গেটে আমরা ঢুকেই গেছি, তোমাদের সামনে দেখাবো মন্দিরের ভিতরটা। এটা মন্দিরের বাইরেটাই। তো মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে না। তো যা কিছু কেনার জন্য বাইরে দিয়েই কেনাকাটি করতে পারো, আমরা বাইরে দিয়েই কেনাকাটি করেছি। মন্দিরে লাইন পড়ে গেছে, আমাদের সব লাইনে দাঁড়িয়ে আছে এইদিকে। তো মন্দিরে যাওয়ার আগে মোবাইলগুলো ব্যাগের মধ্যে রেখে দিতেই হবে। তো তোমার মন্দিরের ভিতরে দেখাতে পারলাম না, তো তোমার বাইরে দিয়েই দেখালাম। তো দেখো তোমরাও চাইলে এরকম আসতে পারো কালীঘাট মন্দিরে। এই যে সামনেই মেট্রো রেলের সিঁড়ি শেষ, এখানে নেমে মন্দির এখান থেকে সামনেই। তো আমরা কেনাকাটি করে মন্দিরের ভিতরে চলে গেলাম। তো মন্দিরে পুজো টুজো দিয়ে আবার বাইরে বেরিয়ে আমরা চলে এলাম। কিন্তু মন্দিরের ভিতরটা একদমই দেখাতে পারলাম না, কারণ মন্দিরে ফটো তোলা একদমই বারণ। তো এটা আমাদের ঘরের সামনেই একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, তারপর ওটা তুললাম, কারণ আমরা এখানে এসেছিলাম একটা কারণে।